মির্জা আব্বাস হলো যে ধৈর্য দেখাইছে। মির্জা আব্বাস একজন সিনিয়র নেতা, প্রবীণ নেতা হয়ে এ ডার্বি নাসিরের যে নিশাকুরি কথাবার্তার বিরুদ্ধে এত অপবাদ, এত কিছু, যে এটা মিথ্যে অপবাদ, মিথ্যে প্রচারণা, এই ডার্বির বিরুদ্ধে মির্জা আব্বাস যেভাবে ধৈর্য দেখাইছে, অন্য কোনো নেতা এত ধৈর্য দেখাবে কিনা জানি না বাংলাদেশের ইতিহাসে। কিন্তু এ ডার্বি ষড়যন্ত্র লিপ্ত ছিল, এখন পর্যন্ত ষড়যন্ত্র লিপ্ত সর্বশেষ পর্যন্ত চেষ্টা চালাইছে। কিন্তু আমরা এখন মির্জা আব্বাসের বিজয় মিছিল নিয়ে তারপরে শাহজাহানপুরে ওনার বাসভবনে যাবো। শুধু এখন ও কাগজে পেপারে সিগনেচার দিবে, আমরা ওই ফর্ম নিয়ে মিছিল নিয়ে আমরা চলে যাবো। ও যে আসলে নেশাগ্রস্ত না হলে কখনো ঘুম থেকে উঠাই মির্জা আব্বাস আবার ঘুমের ভিতরে আব্বা আব্বা, তো এই মির্জা আব্বাস তো বলতে পারে না, আব্বা আব্বা বলছে। তো এই আব্বা আব্বা বইলা শেষ রক্ষা হয় নাই এই ডার্বির। এটাই তো, এটা মির্জা আব্বাসের মতো একজন হেভিওয়েট নেতাকে যেইভাবে আপনি অপদস্থ করেছেন, তারই ফলাফল আজকে আপনি পেয়েছেন। আরে ভাই, আপনি তো রাজনীতির বোঝেন না। আপনি কি চাইলেই মনে করেন মামুর বাড়ির আবদার যে এটা চাইলেই আপনি নিয়ে নিলেন? সুতরাং মির্জা আব্বাস রাজনৈতিক একটা ইনস্টিটিউট। মির্জা আব্বাস ঢাকার মেয়র ছিলেন, মির্জা আব্বাস মন্ত্রী ছিলেন, মির্জা আব্বাস এমপি ছিলেন। ঢাকা ৮ আসনের মির্জা আব্বাস একজন, আমি বলবো যে উন্নয়নের রূপকার হিসাবে কাজ করে যাচ্ছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমরা দীর্ঘ প্রতীক্ষার ফলাফল আসছে আমাদের কাছে। আর আমাদের আব্বাস সাহেব রাজনীতিতে যে পরিমাণ ত্যাগ করছে দীর্ঘ সময়গুলোতে, এবং উনি অনেক সিনিয়র নেতা, সবাই জানে, দেশের জন্য, জনগণের জন্য এবং এই ৮ আসনের জন্য উনি যে যত উন্নয়নমূলক কাজগুলো করছে সেটা জনগণ বুঝিয়ে দিয়েছে যে কাকে দরকার ছিল এই আসনে যোগ্য প্রার্থী হিসাবে। তো এটাই হয়েছে, ঠিক আছে। এবং আমরা খুব খুশি, আমরা যারা দল করি, যে আব্বাস ভাই জয়ী হয়েছে। এবং আমরা চাই না যে কোনো মানে জনগণ যেটা চাইছে সেটাই যেহেতু হয়েছে, সেখানে আর কোনো ভেদাভেদ থাকুক। উনি প্রতিদ্বন্দ্বী ছিলেন, ঠিক আছে, উনি ওনার জায়গায় বলছে, এখন ওনার কথা বলার কিছু নাই। আর উনি যদি বুঝদার নেতা হইতেন, মানে উনি যদি ওই মাথা মেন্টালিটি থাকতো যে উনি কাকে নিয়ে বলতেছেন, একজন প্রবীণ নেতা, অনেক সিনিয়র নেতা, ওনার যে অভিজ্ঞতা আছে দেশের জন্য এবং ৮ আসনের জন্য, এটা তো তার ধারের কাছেও নাই। উনি ওনারটা বলছে, কিন্তু আব্বাস ভাই যে কতটুকু ধৈর্যশীল সেটা প্রমাণ উনি দিয়ে দিছে। উনি কোনো পাল্টা জবাব দেয় নাই, বরঞ্চ পাটোয়ারির জন্য আরও দোয়া করছে, ঠিক আছে। তো যে উপরওয়ালা একজন আছে, উনি ফলাফল দেখাই দিয়ে, এবং জনগণ, সবচেয়ে বড় কথা জনগণ শক্তি, জনগণই দেখাই দিয়েছে কোনটা হওয়া উচিত ছিল এবং কোনটা হওয়া উচিত ছিল না। বিজয় অনুভূতি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আল্লাহ যে মির্জা আব্বাস সাহেবকে অনেক অনেক ব্যবধানে ফাঁস করে দিচ্ছে, এই জন্য আমরা গর্বিত। নাসিরউদ্দিন পাটোয়ারি অনেক উল্টাপাল্টা কথা বলেছে, ঠিক আছে, এই জন্য তাকে হয়তো দেখে নিবে, দেখা যাবে। কেমন লাগছে এখন ভাই? আমাদের 17 বছরের যে আনন্দ, আজকে সবচেয়ে ঈদের চেয়েও বেশি খুশি আমাদের যে আমাদের ৮ আসনের মির্জা আব্বাস বিজয় হয়েছে। এটা আমার সবচেয়ে আনন্দ বেশি।